হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। ফার্স্টে বড়ি ভাজছি, এগুলো আমার সব নিজের হাতে বড়ি দেওয়া, খেসারি ডালের বড়ি। একটু লাইয়ের ঝোল করব। আর আজকে না রাত্রে অনেক কিছু রান্না, আর বলি কি আমার রোজ রাত্রে রান্নাটা বেশি পরিমাণের হয়। মানে 3টে লোক তো 2 রকম রান্না হবে। আমার ছেলের জন্য রুটি হবে, আমার কর্তার জন্য ভাত হবে, আর আমার কথা তো ছেড়েই দাও, আমরা মেয়ে ছেলেরা যা পাবো তাই খাবো। তাই এই যে লাইয়ের ঝোলটা জানেন একদম সিম্পল রান্না করছি। ফার্স্টে 5 ফোড়ন দিয়েছিলাম, তারপরে একটু ওরই মধ্যে বড়িটা দিয়ে ভেজে নিয়ে আলু একদম সামান্য একটা ছোট দিয়েছি, আর লাউ এই যে বড় বড় করে পিস করে কেটে দিয়েছি। লাইয়ের ঝোল তো একদম হালকা ফুলকা করে করব। আমার না খুব ভালো লাগে এরকম ঝোল খেতে, আমার বর খুব ভালোবাসে। তারপরে এই যে মশলা দিয়ে দিলাম ধনে জিরে, একটু হলুদ গুঁড়ো, আর একটু কাঁচা লঙ্কা চিড়ে, শুকনো লঙ্কা আর দিলাম না। ব্যাস জল ঢেলে দিলাম, একটুখানি জল মশলাটাকে কষে তারপরে কি জল ঢেলে দিয়ে তারপরে এই যে দেখুন ফুলকো ফুলকো রুটি হচ্ছে আমার ছেলের জন্য। 6-7 খান মনে ভাবছি আজকে আমিও রুটি খাবো, অনেক দিন হয়ে গেল রুটি খাইনি। রুটি রোজই হয় কিন্তু আমি খাই না, একটু গরম গরম ভাত হয় তো খেয়ে নিই, কিন্তু আজকে ভাবছি আমি রুটিও খাবো। তাই এই যে আমার ছেলের জন্য রুটিও রেডি হয়ে গেছে, বেশিটা আর দেখাতে পারলাম না। আর দেখুন না ক্যামেরায় ধোঁয়ায়, রুটির ধোঁয়াতে বাষ্পে ক্যামেরা অন্ধকার হয়ে যাচ্ছে। তারপরে কি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর সন্ধ্যের পরে জানেন বন্ধুরা ভীষণ ব্যস্ত থাকি, মানে হয়ে ওঠে না। তা আমি আজকের ভালো কড়াটা বসাতে ভুলে গেছি, এই কড়াতে মাছ ভেজেছিলাম, ওই জন্য এই কড়াতেই রান্না করছি। আর এই কড়াটা জানেন আমি যখন কলকাতা থেকে গুজরাটে আসি, মেসে লোকেরা আমাকে এই কড়াটা এই রকমই পুরো পড়া কড়া দিয়েছিল, সেই থেকে রয়েছে, কিন্তু কড়াটা খুব ভালো জানেন। তো যাই হোক আমি যতটা পেরে মেজে ধুয়ে রাখি, বেশি পারি না। ওরা ব্যাটা ছেলেরা তো মেসে থাকে তো সব ভালোভাবে পরিষ্কার করতে পারে না, অনেক লোকের রান্না করে সেই জন্য কড়াটা ওই রকম পোড়া। কিন্তু আমার হাতে যবে থেকে পড়েছে সুন্দর করে পরিষ্কার করে রাখি, ওরকম দেখতে মনে হচ্ছে কালো কিন্তু কড়াটা খুব সুন্দর। তো যাই হোক ঢ্যাঁড়স চচ্চড়ি একটু মোরলা মাছ ছিল জানেন, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে কাঁচা কুমড়ো দিয়ে ঢ্যাঁড়স দিয়ে আর এই মোরলা মাছটা দিয়ে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে জল ঢেলে দিলাম। ব্যাস, একটু পাতে বাঙালি আমরা বলুন তাই না, পাতের পাশে একটুখানি চচ্চড়ি না থাকলে ভালোই লাগে না। তাই এই যে ফার্স্টে আমার লাইয়ের ঝোল হলো, রুটি হলো, এবার ঢ্যাঁড়স চচ্চড়িটাও কমপ্লিট হয়ে গেল। আর আমি জানেন পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি। চলো এবার একটার পর একটা কমপ্লিট হলো, এই যে রুটি হলো, ডাল লাউ হলো, এবারে মাছের ঝালের পালা। মাছটা তো দুপুরবেলা আমি ভেজে রেখেছিলাম, সেটা দেখালাম না, কিছুটা সময় বাঁচানোর জন্য আমি এরকম বুদ্ধি করে করি। তা যাই হোক মাছটা ভেজে রেখেছিলাম, খালি টমেটো, একটু কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো এইসব দিয়ে একটু, টমেটোটা আজকে কম, অল্প মাছ তো আর আজকে নিয়ে যাবে না তো সেরকম কারখানায়, অল্প মাছ, ওই জন্য আমরা হালকা ফুলকা করে খাই। আমরা কিন্তু বেশি না ঝাল টাল খাই না, কারখানায় নিয়ে গেলে তখন একটু বেশি দিই। আর বেশি বলে সেরকম বেশি দিই না, আমার এই টমেটোটা বেশি পড়ে বলে জানেন আমার তরকারিটা এরকম লাল লাল হয়। তো যাই হোক মশলাটাকে কষে এবারে একটু ওতে গরম মশলা দিলাম জানেন ঘরের নিজস্ব, সেইটাকে দিয়ে দিলাম। মাছের ঝাল করছি, বেশ খেতেও ভালো লাগবে, সেন্ট সেন্ট লাগবে। তারপর জলটা যখন ফুটে উঠলো এই যে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। বাস, গোটা গাতে আজকের খাবো, কালকের দুটো একটা থাকবে, কালকের খাওয়া দাওয়া হবে। এই দুপুরবেলা থাকলে এক পিস, আমার বর রাত্রে এসে খেয়ে নেবে। তো যাই হোক মাছের ঝালটাও কমপ্লিট। মানে রান্না করতে করতে আমি 7:30টায় রান্নার ঘরে ঢুকেছি, রান্না করতে করতে জানেন 9:30 বেজে গেছে, যেন আর পারছি না। এই যে দেখুন পুরো আমার রান্না রেডি হলো, আর ওদিকে ভাত গরম বসে দিয়েছি। তারপর আমার কর্তাকে ভাত বেড়ে সাজিয়ে দিলাম। আজকে ব্লগটা এই পর্যন্তই। তো আমার ব্লগটা কেমন লাগলো, আমরা তো বাইরে যাই না, ঘরের মধ্যে থাকি, সেইটাই দেখায়। প্লিজ ভালোবেসে তোমরা একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর সবার কাছে এই ভিডিওটা পৌঁছে দেবেন। আর আপনারাও সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।